ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটা কাটিং টুলস চ্যাপ্টারের 6তম এমসিকিউ ক্লাস। এর আগে কাটিং টুলসের 5টা এমসিকিউ ক্লাস হয়েছে। তো আজকের ক্লাসে আমরা ড্রিল সম্পর্কে জানবো, ড্রিলের এমসিকিউগুলো করব। তো ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নটা বলছে হোয়াট ইজ ড্রিলিং ইন মেশিন। মেশিনিংয়ের ক্ষেত্রে ড্রিলিংটা কি? অপশান এ প্রোডাকশন অফ সিলিন্ড্রিক্যাল হোল তৈরি করা, প্রোডাকশন অফ ফ্ল্যাট সারফেস তৈরি করা, প্রোডাকশন অফ থ্রেডেড হোল তৈরি করা, নান অফ অ্যাবভ। তো অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার, প্রোডাকশন অফ সিলিন্ড্রিক্যাল হোল। মানে ড্রিলিং করলে আমরা ড্রিলিং করার পারপাসটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল হোল তৈরি করা। হোয়াট ইজ ড্রিল? ড্রিলটা কী জিনিস? অপশান এ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, ড্রিলটা হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। অপশান বি মাল্টি পয়েন্ট কাটিং টুল, মানে যার কাটিং পয়েন্ট একাধিক সেটাকে বলে মাল্টি পয়েন্ট কাটিং টুল। সি হচ্ছে এ ফর্মিং টুল, ডি হচ্ছে নান অফ অ্যাভাভ। ড্রিল হচ্ছে সবসময় মনে রাখবে একটা মাল্টি পয়েন্ট কাটিং টুল, মানে ড্রিলের অনেকগুলি কাটিং এজ আছে, তাই ড্রিল একটা মাল্টি পয়েন্ট কাটিং টুল। 3 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ এ ফ্ল্যাট ড্রিল? ফ্ল্যাট ড্রিল কি জিনিস? এ ড্রিল উইথ স্পাইরাল ফ্লুটস, একটা ড্রিল যার স্পাইরাল ফ্লুটস আছে তাকে ফ্ল্যাট ড্রিল বলছে। দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ এ ড্রিল, মানে একটা ড্রিল যার অনেক পুরনো মানে হচ্ছে ফর্ম, মানে এই ড্রিলটা অনেক পুরনো, সেটা হচ্ছে ফ্ল্যাট ড্রিল। তাহলে অপশান এ উইল বি হচ্ছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, মানে আর্লিয়েস্ট ফর্ম অফ ড্রিল। এইটা এখানে একটা ছবি দেখছো ফ্ল্যাট ড্রিলের। পুরনো যে ড্রিলগুলো আমরা ব্যবহার হতো সেইগুলো হচ্ছে ফ্ল্যাট ড্রিল ব্যবহার হতো। 4 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট টাইপ অফ ড্রিল ইজ কমনলি ইউজড ফর ড্রিলিং অপারেশন। ড্রিলিং অপারেশনের ক্ষেত্রে কোন ড্রিলগুলো কমনলি ইউজ হয়, মানে সব থেকে বেশি ইউজ হয়? এ ফ্ল্যাট ড্রিল, বি টুইস্ট ড্রিল, সি ডিপ হোল ড্রিল, ডি হচ্ছে নান অফ অ্যাভাভ। টুইস্ট ড্রিল হবে অ্যান্সার। টুইস্ট ড্রিল হচ্ছে ড্রিলিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার হয়। এইখানে যে ছবি দুটো দেখছো এটা হচ্ছে টুইস্ট ড্রিলের ছবি দুটো। একটা হচ্ছে স্ট্রেট শ্যাঙ্ক, এটা হচ্ছে স্ট্রেট শ্যাঙ্ক, আর এটা হচ্ছে ট্যাপার শ্যাঙ্ক। 5 দাগের কোশ্চেনটা কি বলছে? হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ স্পাইরাল ফ্লুটেড অফ টুইস্ট ড্রিল। টুইস্ট ড্রিলের যে স্পাইরাল ফ্লুটসটা থাকে তার অ্যাঙ্গেল কত? সেটা হচ্ছে অপশান এ 15 ডিগ্রি, অপশান বি হচ্ছে 27.5 ডিগ্রি, অপশান সি হচ্ছে 45 ডিগ্রি, অপশান ডি নান অফ অ্যাভাভ। তো টুইস্ট ড্রিলের যে স্পাইরাল ফ্লুটস তার অ্যাঙ্গেল হয় 27.5 ডিগ্রি, অপশান বি রাইট অ্যান্সার। 6 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ফ্লুটস ইন এ টুইস্ট ড্রিল। ফ্লুটসের কি কাজ? একটা টুইস্ট ড্রিলে ফ্লুটসের কি কাজ? এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যারালাল শ্যাঙ্ক ড্রিল, এটা হচ্ছে ট্যাপার শ্যাঙ্ক ড্রিল। এই ফ্লুটস মানে হচ্ছে এই যে ড্রিলের যে খাঁজ কাটা যে অংশ, যার ভেতরের যে পার্টটা খাঁজ কাটা অংশের, সেটাই হচ্ছে ফ্লুটস। এই অংশগুলোকে ফ্লুটস বলছে। তো ফ্লুটসের কি কাজ? অপশান এ বলছে কি প্রোভাইড এ কারেক্ট কাটিং অ্যাঙ্গেল, একটা ভালো কাটিং অ্যাঙ্গেল প্রোভাইড করা। বি হচ্ছে প্রোভাইড অ্যান অ্যাকসেপ্ট পাথ ফর চিপ, মানে ড্রিল করলে যে চিপগুলো তৈরি হয় সেই চিপগুলোকে বেরিয়ে আসতে এই ফ্লুট সাহায্য করে। অপশান সি ক্যারি কুলেন্ট টু দ্য এজ, কুলেন্টটাকে ক্যারি করে কাটিং এজে, মানে এইখানে ধরো কাটিং এজ, এই কাটিং এজ অবধি কুলেন্টটাকে ফ্লো করছে, মানে এর মাঝখান থেকে কুলেন্টটা নিচে অবধি যেতে পারছে। অপশান ডি অল অফ অ্যাবভ। তাহলে অপশান ডি উইল বি রাইট অ্যান্সার, মানে একটা সঠিক কাটিং এজও তৈরি করে, আর হচ্ছে চিপগুলো ইজিলি বেরিয়ে আসতেও সাহায্য করে, আর কুলেন্টটা নিচ অবধি পৌঁছাতে সাহায্য করে ড্রিলের এই ফ্লুটস অংশ দিয়ে। 7 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট টাইপ অফ ড্রিল ইজ ইউজড ফর ড্রিলিং মাইল্ড স্টিল অ্যান্ড কাস্ট আয়রন। মাইল্ড স্টিল অ্যান্ড কাস্ট আয়রনের ক্ষেত্রে কোন ড্রিল ইউজ করা উচিত? অপশান এ স্লো হেলিক্স অ্যাঙ্গেল, অপশান বি কুইক হেলিক্স অ্যাঙ্গেল, অপশান সি জেনারেল পারপাস ড্রিল উইথ 27.5 ডিগ্রি হেলিক্স অ্যাঙ্গেল, অপশান ডি নান অফ অ্যাবভ। তো মাইল্ড স্টিল অ্যান্ড কাস্ট আয়রনের ক্ষেত্রে আমরা জেনারেল পারপাস যে ড্রিল আছে সেই ড্রিলই ইউজ করি, মানে জেনারেল পারপাস ড্রিল উইথ 27.5 ডিগ্রি হেলিক্স অ্যাঙ্গেল। অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার। 8 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট টাইপ অফ ড্রিল ইজ ইউজড ফর ড্রিলিং ব্রাস।
ব্রাশ ড্রিল করার জন্য কোন ড্রিল ইউজ করা হয়? কুইক হেলিক্স অ্যাঙ্গেল, স্লো হেলিক্স অ্যাঙ্গেল, জেনারেল পারপাস ড্রিল, নান অফ অ্যাবভ। আমরা যদি ব্রাশ ড্রিল করি, এখানে আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে কুইক হেলিক্স অ্যাঙ্গেল কাকে বলে, স্লো হেলিক্স অ্যাঙ্গেল কাকে বলে। কুইক যখনই বলবে, যদি হেলিক্স অ্যাঙ্গেলটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে কুইক হেলিক্স অ্যাঙ্গেল, আর হেলিক্স অ্যাঙ্গেল যদি কম হয় সেটা হবে স্লো হেলিক্স অ্যাঙ্গেল। আমরা যখন ড্রিলের ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে পড়বো তখন আমরা হেলিক্স অ্যাঙ্গেল সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবো। তো এখন আপাতত জেনে রাখো যে ব্রাশ ড্রিল করার জন্য আমাদের কিন্তু স্লো হেলিক্স অ্যাঙ্গেল ড্রিল ইউজ করা হয়। 9 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ডিটারমাইন দ্য সাইজ অফ এ ড্রিল? ড্রিলের সাইজটা কীভাবে ডিটারমাইন হয়? ডায়ামিটার অফ দ্য শ্যাঙ্কের ডায়ামিটার দিয়ে, ডায়ামিটার ওভার দ্য লেন্থ অফ দ্য ড্রিল, নান অফ অ্যাবভ। অপশন বি উইল বি রাইট অ্যান্সার, ডায়ামিটার ওভার দ্য ল্যান্ড বা মার্জিন, এই অংশটাকে ল্যান্ড বা মার্জিন বলছে। তো এই ল্যান্ড টু ল্যান্ড অ্যাক্রস ডায়ামিটারের যে লেন্থ, ডায়ামিটার ড্রিলের যে ডায়ামিটার ল্যান্ড টু ল্যান্ড, সেটাই হচ্ছে ড্রিলের সাইজ। তাহলে অপশন বি উইল বি রাইট অ্যান্সার। 10 দাগের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য পয়েন্ট অ্যাঙ্গেল অফ জেনারেল পারপাস টুইস্ট ড্রিল? জেনারেল পারপাস টুইস্ট ড্রিলের পয়েন্ট অ্যাঙ্গেল কত? এটা ভেরি কমন অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় খুব কমন আসে এই কোশ্চেনটা। সেটা হচ্ছে অপশন বি উইল বি রাইট অ্যান্সার, 118 ডিগ্রি। পয়েন্ট অ্যাঙ্গেল কোনটাকে বলছে? এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই কাটিং লিপসের দুটো কাটিং যে লিপস, এই কাটিং লিপসের যে মধ্যাকার অ্যাঙ্গেল সেটা হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল। এটা জেনারেল পারপাস হচ্ছে জেনারেলি 118 ডিগ্রি ব্যবহার করা হয়। তো ডিফারেন্ট মেটেরিয়ালের জন্য পয়েন্ট অ্যাঙ্গেল ডিফারেন্ট হয়। যদি অনেক সফট মেটেরিয়াল যদি ড্রিলিং করা হয় তাহলে সেক্ষেত্রে পয়েন্ট অ্যাঙ্গেল কমে যায়, এবং অনেক হার্ড মেটেরিয়াল যদি ড্রিল করা হয় তাহলে সেক্ষেত্রে পয়েন্ট অ্যাঙ্গেল বেড়ে যায়। তারপরে 11 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইন এ ড্রিল? ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের পারপাস কি একটা ড্রিলের? ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা দেখো, এই হচ্ছে ড্রিলের হচ্ছে একদম টিপ, মানে ড্রিলের শেষ যে বিন্দুটা সেটার সাথে যে কাটিং লিপস, এই কাটিং লিপসের যে এজটা, সেই এজের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাই হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। এই ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল নর্মালি 8 থেকে 12 ডিগ্রি হয়। তো এই ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলে যে কোনো ড্রিল বলো বা যে কোনো কাটিং টুলস বলো, তার যে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের কাজ কিন্তু একটাই, সেটা হচ্ছে দেখে নিই এখানে অপশন কি বলছে। টু প্রোভাইড কারেক্ট কাটিং অ্যাঙ্গেল, সঠিক কাটিং অ্যাঙ্গেল প্রোভাইড করে, একদম না। টু প্রিভেন্ট ব্যাক অফ দ্য লিপস ফ্রম দ্য ফাউলিং উইথ দ্য ওয়ার্ক, মানে এই যে লিপসটা আছে এই লিপসটা যদি ওয়ার্কের সাথে ফাউল না করে, মানে ওয়ার্কের সাথে ফ্রিকশন তৈরি না হয়, যাতে ঘষা যাতে না খায়, তার জন্য এখানে লিপ অ্যাঙ্গেল কিন্তু প্রোভাইড করে ড্রিলে। তো অপশন বি উইল বি রাইট অ্যাঙ্গেল, টু প্রিভেন্ট ব্যাক অফ দ্য লিপ, এই ড্রিলের এই লিপ ফ্রম ফাউলিং দ্য ওয়ার্ক। এইটা ধরো ওয়ার্ক সারফেস, এই ওয়ার্ক সারফেসের সাথে এই অংশটা যেন টাচ লেগে যাতে ফ্রিকশন না তৈরি হয়, তার জন্য কিন্তু এই ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল প্রোভাইড করে। What type of material is a quick helix drill suitable for? Quick helix drill কোন মেটেরিয়ালের জন্য সুইটেবল? সেটা হচ্ছে কপার। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আমরা যখন ড্রিলের বিভিন্ন রকম অ্যাঙ্গেল সম্পর্কে পড়বো তখন এটা আরও ডিটেলসে পড়বো। Why should a quick helix drill not be used for drilling brass? কুইক হেলিক্স ড্রিল দিয়ে কেন আমরা ব্রাশ ড্রিল করব না? অপশন এ, ইট উইল বি প্রডিউস রাফ সারফেস, এটা একটা রাফ সারফেস প্রডিউস করবে। ইট উইল ডাল টু ড্রিল কুইকলি, এটা ড্রিলটাকে খুব তাড়াতাড়ি ডাল করে দেবে। ইট উইল ডিগ ইন অ্যান্ড দ্য ওয়ার্ক পিস মে বি থ্রোন ফ্রম দ্য মেশিন টেবিল। যদি ব্রাশটা হচ্ছে অনেক সফট মেটাল, তো ব্রাশের দিয়ে যদি আমরা কুইক হেলিক্স ড্রিল যদি করি, ড্রিল দিয়ে যদি আমরা ড্রিল করি তাহলে কি হবে, ওটা ওই মেটেরিয়ালের মধ্যে ড্রিলটা ফেসে যাবে, যার ফলে ওই মেটেরিয়ালটা ছিটকে বেরিয়ে যেতে পারে টেবিল থেকে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। হোয়াট টাইপ অফ ড্রিল ইজ সুইটেবল ফর ড্রিলিং প্লাস্টিক? প্লাস্টিক ড্রিল করার জন্য কোন ধরনের ড্রিল ইউজ করা হয়? কুইক হেলিক্স ড্রিল অ্যাঙ্গেল,
স্লো হেলিক্স ড্রিল অ্যাঙ্গেল উইল বি রাইট অ্যান্সার, বি হচ্ছে সঠিক উত্তর হবে। তো 15 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ এ স্পাইরাল ফ্লুটেড ইন টুইস্ট ড্রিল? টুইস্ট ড্রিলের যে স্পাইরাল ফ্লুটস থাকে এর পারপাসটা কি? টু প্রোভাইড স্ট্রেংথ অফ এ ড্রিলের স্ট্রেংথ প্রোভাইড করা, অপশন এ একদমই না। টু প্রোভাইড কারেক্ট কাটিং অ্যাঙ্গেল অ্যান্ড escape path for the chief, অপশন বি উইল বি রাইট অ্যান্সার। মানে কারেক্ট কাটিং অ্যাঙ্গেল প্রোভাইড করে আর স্কেপ পাথ ফর দ্য চিফটাকে বেরিয়ে আসার রাস্তা তৈরি করে স্পাইরাল ফ্লুট ড্রিল। 16 দাগের কোশ্চেন দেখো, হোয়াট টাইপ অফ ড্রিল ইজ ইউজড ফর ডিপ হোল ড্রিলিং? ডিপ হোল ড্রিলিংটা হচ্ছে কিভাবে ইউজ হয়? এখানে কোশ্চেনটা একটু অন্যরকম আছে, এটা কি ইন্ডিকেট করে সেটা হবে কোশ্চেনটা। তো ইন্ডিকেট করে ডি বিট, ডিপ হোল ড্রিল, ডি ফর ডিপ অ্যান্ড ডি বিট, অপশন সি রাইট অ্যান্সার। হোয়াট মেটেরিয়াল আর ড্রিল টিপিক্যালি মেড অফ? মানে ড্রিল কোন মেটেরিয়াল দিয়ে তৈরি হয়? অপশন এ হাই কার্বন স্টিল, অপশন বি হাই স্পিড স্টিল, অপশন সি টাংস্টেন কার্বাইড, অপশন ডি নান অফ। তো অপশন বি রাইট অ্যান্সার। হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু ড্রিল হাই স্পিড স্টিল দিয়েই তৈরি করি, আর হাই স্পিড স্টিলের ড্রিল দিয়ে ইউজ করা হয় ড্রিলিং পারপাস। হোয়াট আর ড্রিল ম্যানুফ্যাকচার উইথ ভ্যারাইং হেলিক্স অ্যাঙ্গেল? হোয়াই ড্রিল ম্যানুফ্যাকচার উইথ ভ্যারাই হেলিক্স অ্যাঙ্গেল? মানে ড্রিলের যে ম্যানুফ্যাকচার, যারা ড্রিল তৈরি করে, ড্রিলের বিভিন্ন রকম টাইপের হেলিক্স অ্যাঙ্গেল কেন প্রোভাইড করে? সেটা হচ্ছে টু স্যুট ডিফারেন্ট ড্রিল সাইজকে প্রদান করার জন্য, টু স্যুট ডিফারেন্ট মেটেরিয়াল, অপশন বি উইল বি রাইট অ্যান্সার। মানে ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল ড্রিলিং করার জন্য ডিফারেন্ট হেলিক্স অ্যাঙ্গেল ইউজ করা হয়। 19 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পয়েন্ট অ্যাঙ্গেল অফ এ ড্রিল? ড্রিলের পয়েন্ট অ্যাঙ্গেল কাকে বলে? দ্য অ্যাঙ্গেল বিটুইন কাটিং এজের যে অ্যাঙ্গেল, দ্য অ্যাঙ্গেল বিটুইন ড্রিল অ্যাক্সিস অ্যান্ড দ্য ওয়ার্ক পিস, দ্য অ্যাঙ্গেল অফ স্পাইরাল ফ্লুটেড, নান অফ অ্যাভ। অপশন এ উইল বি রাইট অ্যাঙ্গেল, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য কাটিং এজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এই একটা কাটিং এজ আর এই একটা কাটিং এজ, এই দুটো কাটিং এজের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে ড্রিলের পয়েন্ট অ্যাঙ্গেল। তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত হলো। আর আমি কোশ্চেনগুলি কিন্তু যেখান থেকে সেখান থেকে কপি পেস্ট করে এখানে দিইনি, আমি নিমি বই থেকে একদম লাইন টু লাইন ধরে ধরে কিন্তু কোশ্চেনগুলো তৈরি করছি। ড্রিলিংয়ের যে এমসিকিউ সিরিজ চলবে এখন, ড্রিলিংয়ের এমসিকিউ সিরিজ টোটাল কমপ্লিট করার পরে তোমরা আশা করি ড্রিলিং থেকে পরীক্ষার হলে একটা সিঙ্গেল কোশ্চেনও তোমাদের আটকাবে না, সমস্ত কোশ্চেন এর মধ্যে থেকেই আসবে। তো এমনভাবেই কোশ্চেনগুলো তৈরি করা, আর পিডিএফগুলো বানাতে অনেক সময় লাগছে, প্রত্যেকটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা এর জন্য এখানে ছবিগুলো অ্যাড করছি আমি পিডিএফে তৈরি করার সময়, তো তার জন্য অনেক সময় লাগছে। তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। চ্যানেলটা আমি শুরু করলাম আর আশা করি চ্যানেলটা গ্রো করবে, তো তার জন্য যতটা হার্ডওয়ার্ক করতে হয় আমি করব। আর অফলাইন ব্যাচের জন্য তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে। তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত হলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।